সেটা দেলপাড়ার প্রত্যেকটা ঘরের মানুষ জানে। তাকে আমাদের কাছ থেকে তুলে নেওয়ার জন্য আজকে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। সেন্টু ভাইয়ের বিকল্প শুধু সেন্টু ভাই নিজে। কুতুবপুর ইউনিয়নের জনগণের জন্য উনি ওনার রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ক্যারিয়ার বিসর্জন দিয়েছে, আর ওনার জন্য আমাদের শরীরের শেষ রক্তবিন্দু বিসর্জন দিতে আমরা প্রস্তুত আছি। নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের 2003 সাল হতে 2024 সাল পর্যন্ত চলমান 4 বছরের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ মনিরুল আলম সেন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন কুতুবপুরবাসী। 28 আগস্ট বুধবার সকাল 11টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিচে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এই সময় দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ড স্থানীয় মেম্বার, সাধারণ জনগণ সহ হাজার হাজার মানুষ উপস্থিত হন মানববন্ধনটিতে। 5ই আগস্ট আমরা যে স্বাধীন করছি স্টুডেন্টরা, প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে, আরেকটা স্বাধীন করব। আমাদের অস্ত্র মনিরুল আলম সেন্টু সাহেবের দেওয়া কলম, আর ওনাদের অস্ত্র অবৈধ অস্ত্র, আমাদের বৈধ অস্ত্র কলম, ওনার দেওয়া কলম দিয়ে আমরা আবার যুদ্ধ করব প্রয়োজনে। 5ই আগস্টে যেভাবে আমরা স্বৈরাচার পতন করছি, ওনার নামে যত মিথ্যা অভিযোগ আছে আমরা পতন করব ইনশাআল্লাহ। চেয়ারম্যান আমাদের জন্য কুতুবপুর ইউনিয়নের জনগণের জন্য উনি ওনার রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ক্যারিয়ার বিসর্জন দিয়েছে, আর ওনার জন্য আমাদের শরীরের শেষ রক্তবিন্দু বিসর্জন দিতে আমরা প্রস্তুত আছি। লাখো হাজারো মানুষের মাঝখানে হয়ে গেছে। আরেকটা কথা বলতে চাই, যারা এরকম মিথ্যা মামলা দিয়ে ভাবছে চেয়ারম্যান সাহেবের জনপ্রিয়তা সামান্য ভাটা পড়বে, এটা ভুল। বরং তার জনপ্রিয়তা কত পর্যায়ে সেটা এখানে এসে প্রমাণ করে দিয়েছে হাজার হাজার জনগণ। চেয়ারম্যান সাহেব এই দেলপাড়ার মাটিতে ছিল, আছে, থাকবে, এর কোনো ব্যতিক্রম হবে না। চেয়ারম্যান সাহেব কতটা ভালো মানুষ সেটা দেলপাড়ার প্রত্যেকটা ঘরের মানুষ জানে। এটা প্রত্যেকটা মানুষের মনের কথা। আজকে হাজারো স্টুডেন্ট, হাজারো জনতা, হাজারো নাগরিক, একজন সুষ্ঠু নাগরিক যে সে চেয়ারম্যান সাহেবের পক্ষে এখানে দাঁড়াইছে। কারণ চেয়ারম্যান সাহেব এই নাগরিকদের জন্য কি কি করছে সবাই আমরা তা জানি। উনি নিজে না খেয়ে তার এলাকাবাসীকে খাওয়ায়। ওনার মতো নেতা যদি কথা বলতে চাই, ওনাকে নিয়ে সারা রাতে কথা শেষ হবে না। আমরা শুধু এটাই বলবো, ওনার নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই যে প্রতারণা, এই যে দুর্নীতি, এগুলো বন্ধ করা হোক। কারণ দেলপাড়ার একটা বাসিন্দা নেই যে ওনার বিরুদ্ধে গিয়ে বলবে উনি তার জন্য কিছু করে নাই। এই যে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী, তখনও উনি ছাত্রদের পাশে বরাবর ছিল, এবং এরপরও আমরা যে আর্ট করছি, যাই করছি, বাজার মনিটরিং, সবসময় উনি আমাদের পাশে ছিল। উনি আমাদের পাশে ছিল এবং নানা রকম অর্থ সহযোগিতা, যত রকমের সহযোগিতা ছিল উনি করেছে। আমরা কোনো দলের না, মতের না, আমরা সাধারণ স্টুডেন্ট হিসাবে বলতে চাই যে চেয়ারম্যান সাহেবের তুলনা উনি শুধু নিজেই, এবং এই জায়গাতে উনি ছাড়া আর কাউকেই আমরা মানব না, মানি না। চেয়ারম্যান সাহেব কতটা ভালো মানুষ সেটা দেলপাড়ার প্রত্যেকটা ঘরের মানুষ জানে। ওনার হাতে আমরা কখনো কোনো লাঠি দেখি নাই। উনি সবার সাথে সুন্দর ব্যবহার এবং সুন্দর সব কিছু করেছেন। আজকে তাকে আমাদের কাছ থেকে তুলে নেওয়ার জন্য আজকে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। উনি আমাদের সাধারণ জনগণ বিভিন্ন কাজের জন্য এখন গিয়ে আমরা তাকে পাচ্ছি না। বিভিন্ন জন্ম সনদ, বিভিন্ন চেয়ারম্যান সার্টিফিকেট, এগুলোর জন্য সাধারণ মানুষ গিয়ে এখন পাচ্ছে না, সবাই ভুক্তভোগী। এখন ওনাকে এই মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আজকে এই ছাত্র সমাজের সাথে আমরাও সম্পৃক্ততা ঘোষণা করছি। ওনাকে দ্রুত বেগে এই মিথ্যা মামলা থেকে তুলে নেওয়া হোক, এটাই আমাদের দাবি, আমাদের কুতুবপুরের জনগণের দাবি। এটা কুতুবপুরের জনগণ সবসময় তার পাশে ছিল এবং আছে এবং থাকবে। তাকে আমরা তার পুনর জায়গায় আমরা প্রতিষ্ঠিত দেখতে চাই, এটাই আমাদের দাবি।